এইবার কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে আমরা এখানটা কি দেখো আরেকবার দেখে নাও। আমরা জানি যে গ্যাসের গতির তথ্য থেকে পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, রো মানে বললাম এম বাই ভি ইন্টু সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 3 পিভি বাই এম। তাহলে সি সমান পাচ্ছি এইটা, এটা একটা রিলেশন থাকে। আবার পিভি ইজ ইকুয়াল টু যেহেতু আরটি, তাহলে 3RT বাই এম থাকবে একটা সম্পর্ক। সিমিলারলি আমরা বায়ুতে শব্দের বেগ ভি সমান জানি গামা আরটি বাই এম, তাহলে ভি বাই সি সমান পেলাম গামা বাই 3, এ একটা রিলেশন। ভিটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ, সিটা হচ্ছে আরএমএস ভেলোসিটি সমান গামা বাই 3। এবং আমরা যেহেতু এয়ার এর ক্ষেত্রে গামাটা ফর এয়ার গামা ইজ ইকুয়াল টু 1.41, তাহলে ভি বাই সি সমান হচ্ছে 1.41/3, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0.68 ইন্টু সি। এ একটা রিলেশন, এটা ভালো করে মনে রাখতে হবে। এখানটা আমি রিপিট করলাম। আর একটা বললাম তিনটে বেগ বলেছি, একটা হচ্ছে গড় বেগ। গড় বেগের ভ্যালু কত বলেছিলাম বলো, মনে আছে? 8RT/πm, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। সি সমান পেলাম 3RT/m, আর একটা হচ্ছে সি এম যেটা সেটা হচ্ছে 2RT/m। সি বার যেটা, এটাকে অ্যাভারেজ বলা হচ্ছে C1 C2 C3 CN/n, আর সি আরএমএস ভেলোসিটি যেটা সেটা হবে C1 স্কোয়ার C2 স্কোয়ার C3 স্কোয়ার C4 স্কোয়ার CN স্কোয়ার বাই n, তার রুট, গড় বর্গবেগের বর্গমূল। এই কটা আপাতত রিলেশন হয়েছে। এবার দেখো এই যে পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার সমান হচ্ছে 1/3 এম বাই ভি ইন্টু সি স্কোয়ার, তাহলে এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 পিভি, তাহলে হাফ এম সি স্কোয়ার সমান হচ্ছে 3/2 পিভি সমান 3/2 RT। তাহলে 1 গ্রাম অণু গ্যাসের গতিশক্তি যদি বের করতে হয় তাহলে সেটা পাবো 3/2 পিভি অথবা 3/2 RT। আর যদি একক আয়তনে শক্তি বলো, একক আয়তনে যদি নির্ণয় করি তাহলে হাফ এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু তখন কি হয়ে যাবে 3/2 পি হয়ে যাবে। তাহলে একক আয়তনে গ্যাসের গতিশক্তির সূত্রটা হয়ে যাবে 3/2 পি। আর একটা অণুর এখান থেকে যদি একটা অণুর গতিশক্তি করি তিনের 2 RT, তাকে এন দিয়ে ভাগ, এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, সমান হচ্ছে 3/2 KT। তাহলে তখন আমার সম্পর্কটা আসবে 3/2 KT। দেখো আমরা বলি যে উষ্ণতায় গ্যাসের অণুর গতিশক্তি শূন্য হবে, একটা অণুর গতিশক্তি শূন্য হবে, সেটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলবো। তাহলে এখান থেকে আমরা পরম শূন্য উষ্ণতার একটা কনসেপ্ট পেতে পারি। গ্যাসের অণুগুলো বলেছি যে অনবরত নিজেদের মধ্যে আর পাত্রের দেয়ালের মধ্যে সংঘর্ষ ঘটায়, পরপর দুটো সংঘর্ষের মধ্যে ওরা যে দূরত্ব যাবে সেটাকে আমরা বলি মুক্ত পথ। আর এই মুক্ত পথগুলো যদি গড় নিই তাহলে সেটা হবে গড় মুক্ত পথ। এখানে ল্যামডা সমান গড় মুক্ত পথ সাধারণত কি করে, ল্যামডা সমান
1/σ²n, ল্যামডা ইকুয়াল টু 1/σ²n, এই সূত্র দিয়ে, যেখানে এনটা হচ্ছে অণুর সংখ্যা, সিগমাটা হচ্ছে ব্যাস, আর এনটা হচ্ছে সংখ্যাটা। এনটা তো সংখ্যা বললাম, ল্যামডাটা হচ্ছে গড় মুক্ত পথ, সিগমাটা হচ্ছে কি বললাম, ব্যাস, অণুর ব্যাস, এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, আর এখানে ল্যামডাটা হচ্ছে গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ। শক্তি সমবিভাজন নীতিতে কি বলছে, যে আদর্শ গ্যাস অণু গড় গতিশক্তি প্রতি স্বাধীনতার মাত্রা পিছু সমানভাবে বন্টিত হয়, এবং প্রতি স্বাধীনতার মাত্রা পিছু এই পরিমাণটা হয়ে যায় ½ kT। এখান থেকে সম্পর্ক যেটা বেরোয় সেটা হচ্ছে, দেখো এখানে কোন সম্পর্কটা বেরোয় মনে আছে, স্বাধীনতার মাত্রার সঙ্গে এফ যদি ডিগ্রি অফ ফ্রিডম হয়, তাহলে গামা ইকুয়াল টু 1+2/f, একটা সম্পর্ক থাকে যে এফ যদি ডিগ্রি অফ ফ্রিডম হয় তাহলে 1+2/f, এফটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, গামাটা হচ্ছে সিপিসিবির অনুপাত, গামাটা সিপিসিবির অনুপাত। নিশ্চয়ই জানো যে গামা ইজ ইকুয়াল টু সিপি/সিভি, এইটা সমান হচ্ছে 1+2/f, এফটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, এবং এফ এর মানটা অনেক সময় বের করতে হয়, এফ সমান কি দাঁড়াবে, আচ্ছা এখানে দেখো 2/f ইজ ইকুয়াল টু গামা -1, তাহলে f ইজ ইকুয়াল টু 2/gamma-1, এই একটা সম্পর্ক থাকে। আর যদি মিশ্রণের যদি গামা বের করতে হয়, মিশ্রণের গামা যদি বের করতে হয় তাহলে কি করে করতে হবে, মিশ্রণের গামা ধরো দুটো আছে, একটা আছে n1 মোল আর একটা n2 মোল, এটা হচ্ছে গামা 1, এটা গামা 2, তাহলে সূত্রটা করতে হয় যেটা, এমনি আমরা সূত্রটা কি বলি, প্রথমে সিপিটা বের করে নেবে, সিপিটা যখন বের করবো তখন কি হবে, n1 cp1 n2 cp2 বাই n1 প্লাস n2, এটা একবার বের করে নেবো, আবার সিভিটা বের করবো n2 cv1 n1, আবার n2 cv2 বাই n1 প্লাস n2, এই দুটো বের করার পর গামা মিক্সচার যেটা সেটা আমি cp/cv এইভাবে বের করব। এমনি একটা সূত্র আমরা বলি যেটা, যে এবার একটা অণু ধরো এইভাবে, কোন একটা গ্যাসের অণু এইভাবে তোমার ভি বেগে এলো, এসে এইভাবে থিটা কোণে এসছে, দিয়ে ভি বেগে এসে আবার ওই বেগেই তোমার থিটা কোণে পেরিয়ে, এক্ষেত্রে যদি প্রতি সেকেন্ডে এন সংখ্যক অণু যদি সংঘর্ষ ঘটায়, প্রতি সেকেন্ডে যদি এন সংখ্যক অণু যদি সংঘর্ষ ঘটায়, তাহলে এখানে প্রযুক্ত বল যদি বের করতে হয়, প্রযুক্ত বল n ইন্টু 2mv, এই অ্যাঙ্গেলগুলো যদি থিটা হয় তাহলে 2mv cos থিটা, তাহলে এখানে চাপের সূত্র যেটা আসবে 2mv cos থিটা ইন্টু n বাই এরিয়া, ক্ষেত্রফল যেটা এ ফর এরিয়া, এটা হচ্ছে এরিয়া, এই একটা সম্পর্ক করতে হয়। আর এটা খুব ভালো সূত্র থাকে, পি ইজ ইকুয়াল টু কি থাকে, দেখো পি ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু এন ইন্টু একটি অণুর গতিশক্তি, একটি অণুর গড় গতিশক্তি, এটা একটা সূত্র থাকে, যে পি যেটা চাপ, এই যে চাপের একটা সূত্র 2/3 ইন্টু এন, যেখানে এনটা বলবো একক
আয়তনে অণুর সংখ্যা। দেখো থিওরি একদম নিটের জন্য যদি বলো তাহলে এইটুকু গুছিয়ে থিওরি যদি করে নাও তাহলে গোটা চ্যাপ্টারটা এইটুকু অংশ সলিড অংশ, সেইটুকু অংশই আমি কিন্তু এখানে ছোট করে নিলাম। উষ্ণতার জন্য বললাম যে উষ্ণতা মিশ্রণে উষ্ণতা বের করার জন্য বললাম মিশ্রণের উষ্ণতা কি হবে N1 T1 N2 T2 বাই N1 প্লাস N2। এটা তুমি ডাইমেনশনটা দেখে নেবে, শুধু ওপরে এন আছে নিচে এন আছে, এন কেটে গেল, তাহলে টেম্পারেচার থাকলো। তো আমাকে যদি মিক্সচারে যদি টেম্পারেচার বের করতে হয় তাহলে ডাইমেনশনালি এটা কি হবে, টেম্পারেচারের ডাইমেনশনের সঙ্গে ইকুয়াল হতে হবে। তাহলে ওখানে যেমন আমরা বলছিলাম N1 গামা 1 প্লাস N2 গামা 2 বাই N1 প্লাস N2, এখানে তাই N1 T1 প্লাস N2 T2 বাই N1 প্লাস N2। ওখানে গামা বের করার সময় আমি বলছি প্রথমে সিপিটা বের করে নাও, তারপর সিভিটা বের করো, দিয়ে দুটো রেশিও করো, মিক্সচারে সিপি মিক্সচারে সিভি দিয়ে মিক্সচারের গামা ইকুয়াল টু সিপি মিক্সচার বাই সিভি মিক্সচার, এইভাবে এটা করে নিতে বলেছিলাম। তাহলে মিশ্রণে গামাটা বললাম তাহলে কি বলেছি N1 CP1 প্লাস N2 CP2, ঠিক আছে, এটা লিখতে পারছো বাই N1 CV1 প্লাস N2 CV2। একটা সূত্র মিশ্রণের উষ্ণতা N1 T1 N2 T2 N1 প্লাস N2। P সমান মনে থাকে কিনা জানো, কি বলেছিলাম, এইটা ইন্টু একটি অণুর গতিশক্তি। C is equal to 3 PV by M is equal to 3 RT by M। ল্যামডা ইকুয়াল টু 1 বাই অ্যাকচুয়ালি পাই থাকে, তা পায়ের মানটা স্কোয়ার করলে পাই স্কোয়ার থাকে, ক্ষুদ্র হলে কি হয়ে যায় ইগনোর করো, ওটা দরকার নেই। এটা কি হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু কি বললাম, সিগমাটা হচ্ছে ব্যাস, অণুর ব্যাস, এনটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, আর একটা অণুর গড় গতিশক্তি লেখা হয়নি, একক আয়তনে অণুর সংখ্যা। একটি অণুর গড় গতিশক্তি সেটা হবে 3/2 কেটি। এটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট কেটা। সি সমান সি বার, যেটা বলেছিলাম গড় বেগ, গড় বেগের মানটা কি বলেছিলাম মনে আছে, আর কি সূত্র পড়ালাম, চাপ সমান এরকম ছবির ক্ষেত্রে চাপ টি সমান n ইন্টু 2mv cos থিটা বাই a।
সি আরএমএস যেটা সেটা হচ্ছে C1 স্কোয়ার, C2 স্কোয়ার, C3 স্কোয়ার, এরকম ডট 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 Cn স্কোয়ার বাই n।